This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন মুখ্যমন্ত্রী বারবার সতর্ক করছেন, কিন্তু তাতে কি দলের নেতারা শুনছেন? নেতারা বোধহয় সবাই শুনছেন না, তাদের দাদাগিরি চলছেই। আসানসোলের ছবি দেখাবো, সেখানে খোদ পঞ্চায়েত সমিতি তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে হুমকি তোলাবাজির অভিযোগ। ঘটনায় ধরপাকড় হতেই উল্টে পুলিশের বিরুদ্ধে শাসক নেতার চোটপাট। দেখুন, অবৈধ কাজ কোনোভাবেই বরদাস্ত নয়। আমলা ও নেতাদের প্রকাশ্যে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরেও শাসক নেতাদের নেতাগিরিতে রাশ টানা গেছে কি? তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, হয় কাঁটা বেসরকারি সংস্থা। আসানসোলে কয়লা খনির ধস কবলিত এলাকার গর্ত মাটি দিয়ে ভরাটের জন্য বেসরকারি সংস্থাকে বরাদ দিয়েছে ইসিএল। সেই সংস্থাই এখন কাজ বন্ধ করে হাত গুটিয়ে বসে। অভিযোগ, মাটি ভর্তি সংস্থার গাড়ি আটকে মারধর তোলাবাজি হয়েছে। কাঠগড়ায় জামুরিয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিং। এটা সত্য ঘটনা। যেভাবে উদীপ সিং আমার গাড়ির ড্রাইভারদের সাথে যেভাবে মারধর শুরু করেছিল, তখন উনি বললেন যে পার ট্রাক তোমাকে 5,000 টাকা করে লাগবে, তোমার কোম্পানিকে বলে দাও, তবে গাড়ি চলবে, নাহলে চলবে না। যেভাবে আক্রমণ করেছিল, পুলিশ আমাদেরকে সেখান থেকে কোনোরকম ফিরিয়ে নিয়ে এসছে, কোনোরকম বেঁচে এসছি। পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিং এর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। 28শে জুন জামুরিয়া থানায় অভিযোগ জানায় ইসিএল। 29শে জুন তৃণমূল নেতার বিরুদ্ধে মারধর ও তোলাবাজির অভিযোগ বরাত পাওয়া সংস্থার। অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের অ্যাকশনে চটেছেন জামুরিয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিং। তার পাল্টা অভিযোগ, আমাদের লোককে মিথ্যা মামলা করার পর যদি অ্যারেস্ট করে জেলে ঢুকানো হয়, জিনিস বুঝতে পারছি না যে উনি পাবলিক সার্ভেন্ট নাকি ওই আহম কনসালটেন্ট প্রাইভেট লিমিটেডের সার্ভেন্ট। নেতার নিশানায় পুলিশ, আর আতঙ্কে বাংলায় ছাড়ার কথা ভাবছে অভিযোগকারী সংস্থা। আমরা এইভাবে ব্যবসা করতে পারবো না, আমরা তাহলে আমাদেরকে এই পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যেতে হবে। প্ল্যান পুরোপুরি কাজ বন্ধ আছে দীপ সিং এর ভয়ে। আমার প্ল্যান্টে কোনো ড্রাইভার আসছে না, কেউ কাজ করতে চাইছে না, এবং আমি নিজেও আতঙ্কে আছি। জোর জুলুমের বিরুদ্ধে বিচার চাইছেন বেসরকারি সংস্থার আধিকারিকরা, আর শাসক নেতা উদীপ সিং চাপ বাড়াচ্ছে দলের ওপর। সঠিক বিচার, আমাদেরকে সঠিক আশ্বাসন যদি না দিতে পারেন, তাহলে শুধু আমি নয়, আমার পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, সদস্য, পঞ্চায়েত সদস্য, আমি নিজেই পূর্ত কর্মাধ্যক্ষ সহ রসিয়া অঞ্চল কমিটির প্রত্যেকটি বুথ কমিটির প্রত্যেকটি প্রেসিডেন্ট, বুথ কমিটির প্রত্যেকটি লোক, আমরা সবাই কিন্তু পদত্যাগ করছি। সবই কিছু আমাদেরই, পার্টি আর পলিটিশিয়ান সবই কিছু আমাদেরই। তো তারপরেও যদি পুলিশ এরকম করে, এটা তো ভালো জিনিস চোখে দেখতে পাচ্ছে না। ঠিক আছে, উনি বলেছেন, তো আমি তো বলছি কি আমি ইনকোয়ারি করব, জামুরিয়া ওসির সঙ্গে কথা করবো, কী ব্যাপার আছে আমি পুরো ব্যাপারটা জানি না, ইনকোয়ারি করে আপনাদেরকে বলবো। তোলাবাজির অভিযোগে কাঠগড়ায় পূর্ত কর্মাধ্যক্ষ উল্টে দলকেই হুমকি দিচ্ছেন। তৃণমূল বিধায়ক তদন্তের আশ্বাস দিচ্ছেন, আর খোঁচা দিয়ে বিরোধীরা বলছে সিদ্ধান্ত নিতে হবে, সে মাথা উঁচু করে বাঁচবে না আত্মসমর্পণ করবে। যদি মাথা উঁচু করে বাঁচতে হয়, তাহলে তৃণমূল কংগ্রেসের থেকে মাথা উঁচু করে বাঁচা যাবে না, তাহলে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিতে হবে, সিদ্ধান্ত ওকে নিতে হবে, ও কি চাইছে। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারেট সূত্রে দাবি, যা করা হয়েছে সবই আইন মেনে, আর তাতেই চোটে লাল শাসক দলের নেতা। দলের শীর্ষ নেতৃত্বের শাসনেও কি তবে কাজ হচ্ছে না, প্রশ্ন বিরোধীদের। আসানসোল থেকে ক্যামেরায় নীলাদ্রির সঙ্গে চন্দ্রশেখরের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, এ রাজ্যে পুলিশ কর্তা যারা আছেন তাদের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। পুলিশ চাইলে সব কিছু করতে পারে, শুধু একটা সদিচ্ছার দরকার। গতকাল আমরা খবর করেছিলাম ধূপগুড়িতে, সেখানে এক জলাশয় দখল করার অভিযোগ উঠেছিল শাসক দলের একজন প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে। আমরা খবর দেখাই, প্রশাসন নড়ে চড়ে বসে, সেই জায়গা দখলমুক্ত হয়েছে মাত্র 24 ঘন্টার মধ্যে। দেখেও যেন না দেখার ভান করেছিল প্রশাসন। রবিবার ধূপগুড়িতে পূর্ত দপ্তরের জলাভূমি দখলের খবর দেখিয়েছিল TV9 বাংলা। পাশে থাকা একটি জলাশয়, যেই জলাশয় টিনের বেড়া দিয়ে দখলের অভিযোগ উঠেছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিকাশ সরকারের বিরুদ্ধে। TV9 বাংলা জলাভূমি দখলের এই খবর দেখাতে 24 ঘন্টার মধ্যে ফের প্রকাশ্যে সেই জলাভূমি। TV9 বাংলার খবরের জেরে অবশেষে বেদখল হওয়া সরকারি জায়গা সেই টিনের বেড়া খুলে দিলেন অভিযুক্ত তৃণমূল প্রাক্তন কাউন্সিলর।
এশিয়ান হাইওয়ে 48-এর গা ঘেঁষে ধূপগুড়ি পুরসভার 16 নম্বর ওয়ার্ডের এই জায়গাটির সামনের অংশটি পূর্ত দপ্তরের, পিছনে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিকাশ সরকারের জমি। জলাভূমি টিন দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। এই নিয়ে শাসক নেতার যুক্তি ছিল, আমাদের যেহেতু ওই সরকারি জমির সাথেই জায়গা আছে, অন্য কেউ যদি দখল করে সেটাকে মানে সেফগার্ড দেওয়া, এটাই আমাদের উদ্দেশ্য। কিন্তু এই সাফাই যে ধোপে টিকবে না সেটা হয়তো বুঝতে পেরেছিলেন প্রাক্তন কাউন্সিলর। তাই কি জলাশয়ের চারধার থেকে সোমবার টিনের বেড়া উঠাও? আমাদেরকে বললো ফোন করে দিতে খুলে দে, বিকাশ ভালো তো সম্ভাবনা হবে। আচ্ছা, বিকাশ একটু হাজিরা একটা দিয়েছিল, এই মানে আপনারা হচ্ছে কর্মচারী, তাই তো? 24 ঘন্টার মধ্যেই জলাভূমির ছবি বদল দেখে স্থানীয়রা বলছেন, এটা সরকারি জায়গা, আগে টিনের বেড়া ছিল, আজকে তার পরিপাশে এটা খুলে দেওয়া হয়েছে। গুড়িতে আমরা গতকালকেও দেখলাম TV9-এর খবরের জেরে একজন প্রাক্তন তৃণমূলের কাউন্সিলর তিনি রাত্রিবেলা বেড়া খুলে দিলেন, এবং খবরটা না হলে হয়তো বেড়াটা খুলতেন না। যে মুখ্যমন্ত্রী এত বড় বড় কথা বলছেন, তার দলেরই লোকজন জেলা পরিষদের জায়গা দখল করে দেদারসে পার্টি অফিস সেখানে করেছে। উনি আতঙ্কে জায়গাটাকে বেড়া দিয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে, সেই নির্দেশ অনুযায়ী উনি ওনার মতন টিনের বেড়া খুলে দিয়েছে। এটা ওনাকে ধন্যবাদ জানাই। আমি প্রশাসনকেও বলবো যে জানো অন্য কেউ ওই জায়গাটা দখল না করে, এই বিষয়টাও প্রশাসন কিন্তু দেখে রাখার দরকার। টিনের বেড়া খোলা হলেও কেন জলাভূমির চারপাশে এখনো কংক্রিটের পিলার রয়েছে? অভিযুক্ত তৃণমূল প্রাক্তন কাউন্সিলর শ্রমিকদের লাগিয়ে সেই টিনের বেড়া খুলে দিয়েছে, তবে উদ্যোগ নেয়নি প্রশাসন এই ক্ষেত্র। তাহলে কি মুখ্যমন্ত্রীর সেই বার্তা ধূপগুড়িতে পৌঁছায়নি? প্রশ্ন তুলছে বিরোধীরা। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে রনি চৌধুরী, TV9 বাংলা।